গত ৫ই জানুয়ারি অধ্যাপক গোলাম আজমের বিরুদ্ধে ৬২টি অভিযোগ সম্বলিত অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। সোমবার তা আমলে নিয়ে বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১১ই জানুয়ারি তাকে সশরীরে হাজির করতে নির্দেশ দেয়। আমি বললাম যে আপনারা যখন চান, যে সময় চান, আমি তাকে প্রডিউস করতে পারব। এই অবস্থায় মাননীয় কোর্ট আদেশ দিয়েছেন যে পরশুদিন ১১ তারিখ সকাল 10:30টায় অধ্যাপক গোলাম আজমকে এই ট্রাইব্যুনালে হাজির করা হবে। যদি তিনি হাজির হতে ব্যর্থ হন বা আমি তাকে না আনতে পারি, তাহলে তার উপরে ওয়ারেন্ট ইস্যু করা হবে। এদিকে মামলা হতে অব্যাহতি চেয়ে গোলাম আজমের করা আবেদনটি খারিজ করে দিয়েছে আদালত। রেজিস্ট্রার জানালেন এটি যথাযথ হয়নি। অভিযুক্ত ব্যক্তির পক্ষে যে আবেদনটি করা হয়েছিল সেটি করার সুযোগ নাই, এটি প্রিম্যাচিওর একটি আবেদন এবং এসব ফাইন্ডিং দিয়ে ট্রাইব্যুনাল ওই অ্যাপ্লিকেশনটি নাকচ করেছেন। আর জামাতের আমির মাওলানা নিজামীর বিরুদ্ধে দায়ের করা অভিযোগপত্র আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। ১২ই ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে। ১২ই জানুয়ারি মাওলানা নিজামীর বিরুদ্ধে অভিযোগের সব কাগজপত্র জমা দিতে প্রসিকিউশনকে নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ই জানুয়ারির মধ্যে এগুলো সংগ্রহ করবে আসামি পক্ষ। এদিন মাওলানা সাইদির বিরুদ্ধে জবানবন্দি দিয়েছে একাদশ সাক্ষী আব্দুল জলিল শেখ। আমিরুল মোমিনিন মানিক,